সবশেষ অবস্থা জানাতে খাগড়াছড়ি থেকে ফোনে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ চৌধুরী। প্রদীপ, উপদেষ্টাদের বৈঠকে বিবাদমান দুই পক্ষের কোনো প্রতিনিধি ছিলেন কিনা এবং খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। যদি সরকারের উচ্চ পর্যায়ের যে কমিটি যার নেতৃত্বে রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ তিনজন উপদেষ্টা, তারা খাগড়াছড়িতে হেলিকপ্টার এসে পৌঁছিয়েছেন প্রায় 4টার কাছাকাছি সময়ে। 4টার একটু পরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন, যেখানে এখানকার পাহাড়ি বাঙালি সব বিবাদমান সব পক্ষের এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তো মিটিং এ যথারীতি ওনারা সবার বক্তব্য শোনার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত মিটিং চলতেছে। আর এর বাইরে যেটুকু হলো সেটা হলো যে অবরোধের প্রায় 11 ঘন্টা পেরিয়ে গেল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যানবাহনের যে সংকট, দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতেছে না। খাগড়াছড়ির সাথে আসলে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। উপজেলাগুলো থেকেও খুব বেশি গণপরিবহন চলাচল যেহেতু কম, সে কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে আছেই। আর রাত যতই ঘনিয়ে আসে, অন্ধকার যতই ঘনিয়ে আসে, ততই এখানকার বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে এক ধরনের একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। তো আজকে তিন উপদেষ্টা যেহেতু রাঙামাটিতে একটা শক্ত বার্তা দিয়েছেন, এখানেও নিশ্চয়ই সেরকমটাই দেবেন। তো আমরা আশাবাদী যে এখানকার নাগরিক সমাজের প্রতিনিধিরা সেটাই আশা করেন যে প্রশাসনের যে তৎপরতা এখন আছে সেটি যদি অব্যাহত থাকে, তাইলে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।